আসসালামু আলাইকুম। ভিন্ন রেসিপিতে আপনাদের সাথে আজকের ভাজি মাছ শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এভাবে ভাজি মাছ করলে খেতে অনেকটাই টেস্টি হয়। শুকনো ভাজি মাছের থেকেও এভাবে করলে খেতে দারুণ লাগে। বাসায় একবার ট্রাই করতে পারেন। সবগুলো মাছকে পানি ঝরিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ, জিরা এবং ধনিয়া হাফ চা চামচের থেকেও বেশি, স্বাদ মতো লবণ, রসুন বাটা হাফ চা চামচ দিয়ে ভালো করে সবগুলোকে মেখে নিব। এভাবে মেখে নেওয়ার পর 5 মিনিট এভাবেই রেখে দিবেন। এরপর পরিমাণ মতো তেল গরম করে নিয়ে নিচ্ছি। এখানে সবগুলো মাছ এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। বেশি কড়া ভাজি করা যাবে না। হালকা চুলার আঁচটি লোতে রেখে এপিট ওপিট লাল করে ভেজে নিব। সবগুলো মাছকে এভাবে দিয়ে দেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। এভাবে মাছ ভাজি করলে, যেদিন এভাবে মাছ ভাজি করবেন সেদিন নিমেষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন। এরপর আরেক পিঠ ওভাবে করে ভেজে নিতে হবে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে মাছটুকু কী পরিমাণ ভাজি হয়েছে। সবগুলো এক সাইড করে রাখার পর হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটি যেন চলে যায়। এরপর রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ। রসুন বাটা হাফ চা চামচ দেওয়ার পর ভালো করে কাঁচা গন্ধ যাওয়ার জন্য মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে চাইলে আপনারা টমেটো অ্যাড করতে পারেন। আমি এখানে টমেটো দিচ্ছি না। সবগুলো মশলা এভাবে দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে কাঁচামরিচটা দিলে খাওয়ার সময় খেতে অন্যরকম টেস্টি লাগে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনাটি উঠিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এভাবে মশলাগুলোর সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আজকের ভাজি মাছটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন। গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।